এই সাগরটার নাম হলো ভূমধ্য সাগর। সুয়েজ খাল পৃথক করে হলো আমার এইখানে আফ্রিকা মহাদেশ এবং এশিয়া মহাদেশকে। এই একটা সিংহের মতো, এই একটা সিংহের মতো, এটাকে বলা হয় হর্ন অফ আফ্রিকা বা আফ্রিকার সিং। আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী, আমরা প্রত্যেকে আন্তর্জাতিক বিষয়গুলি সাধারণ জ্ঞান অংশ চাকরি পরীক্ষার জন্য পড়ে থাকি। তো চাকরি পরীক্ষার জন্য আন্তর্জাতিক বিষয়গুলি অথবা বাংলাদেশ বিষয়গুলি সাধারণ জ্ঞান অংশের জন্য যে পড়াগুলো আমরা পড়ে থাকি, এটা অতি সহজে বোঝার একটা উপায় হলো লাইভ ওয়ার্ল্ড ম্যাপ নিয়ে ওয়ার্ল্ড ম্যাপের যে লোকেশনগুলো কোথায় কি আছে, যেমন ধরেন প্রণালী, সাগর, মহাসাগর, এরপরে হলো সীমারেখা, এরপরে হলো বিশ্বের গুরুত্বপূর্ণ দেশ এবং এই দেশগুলোর পার্শ্ববর্তী অবস্থান। এই জিনিসটা আপনার জন্য বোঝা কিভাবে সহজ হয়, সেই জন্য একটা ধারাবাহিক পর্ব আমরা শুরু করছি আজকে থেকে। এই পর্বে আপনারা পৃথিবী সম্পর্কে একেবারে ক্লিয়ার কনসেপ্ট পাবেন এবং পৃথিবীর ভূ রাজনীতি সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট পাবেন, আর পাশাপাশি পৃথিবীর যে গুরুত্বপূর্ণ স্থান অবস্থানগুলো রয়েছে এগুলো সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট পাবেন। এই অংশগুলো থেকে বিসিএস, ব্যাংক, প্রাইমারি, নিবন্ধন এবং অন্যান্য 11 থেকে 20তম গ্রেডের চাকরি পরীক্ষাগুলোতে যত প্রশ্নই আসুক সব প্রশ্নের উত্তর করা, বিশেষ করে আন্তর্জাতিক অংশের উত্তর করা একেবারেই ডাল ভাত হয়ে যাবে আপনার কাছে। কি গল্প মনে হয়? আসেন দেখাই, এটা বাস্তবেই সত্যি। তো প্রথম যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো পৃথিবী পরিচিতি। এটা আমাদের পৃথিবী। তো এইটা একটা গুগল আর্থের একটা ম্যাপ, 3D ম্যাপ আছে। এখানে আমি আপনাদেরকে ধরেন জাস্ট পুরাটা যদি দেখাই, ঘুরে ঘুরে প্রত্যেকটা জায়গা যেটা আমরা আসলে একটা টেবিলের উপরে বিছানো ম্যাপ পরে অভ্যস্ত, এই ম্যাপটা দেখেন, এটা 360 ডিগ্রি ম্যাপ। এইখানে আমরা ঘুরায় ঘুরায় পড়লে পুরো ওয়ার্ল্ডের কোন জায়গায় কি আছে জিনিসগুলো পড়া বোঝা অনেক সহজ হয়ে যাবে। তো প্রথমত আমরা আমাদের মহাদেশে চলে যাই। এইখান থেকে আমরা শুরু করব আমাদের এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশের কথা যদি বলি, এশিয়া মহাদেশের অবস্থান হলো এই এতটুকু জায়গা জুড়ে। আমি একটু জুম করলে প্রথমে দেখতে পারবেন এশিয়া মহাদেশের যে অবস্থানটা আছে। এশিয়া মহাদেশ, এশিয়া মহাদেশের নিচের দিকে আছে ওশেনিয়া মহাদেশ। এটা আমরা এখন পড়বো না, এখন শুধুমাত্র এশিয়া মহাদেশ সম্পর্কে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করব। এশিয়া মহাদেশের শুরু কোথায় এবং শেষ কোথায় এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো দেখেন, প্রথমত আমি আপনাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার বুঝাই, তারপরে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনায় চলে যাব। তো প্রথমত এশিয়া মহাদেশের শুরু, এইটা হলো আমার আফ্রিকা মহাদেশ, যেটা আপনারা রেগুলার মানচিত্রে দেখে অভ্যস্ত। আফ্রিকার শেষ মাথায় এটা, এই জায়গাটাকে বলা হয় আফ্রিকার হর্ন অফ আফ্রিকা। এই জায়গাটার একটা লোকেশন আছে, এই একটা সিংহের মতো, এই একটা সিংহের মতো, এটাকে বলা হয় হর্ন অফ আফ্রিকা বা আফ্রিকার সিং। এইখানে আছে ইথিওপিয়া, এখানে আছে ইরিত্রিয়া, এখানে আছে জিবুতি এবং এইখানে আছে সোমালিয়া নামে একটা দেশ। তো এইটা আমাদের আলোচনার কনসেপ্টটা। আমাদের কনসেপ্ট হলো এই পাশটা আফ্রিকা, আফ্রিকার পরে ডান পাশে শুরু হয়েছে আমাদের এশিয়া মহাদেশ, এবং এশিয়া মহাদেশের শুরুটা কেমন সেটা সম্পর্কে আমরা লাইভ ম্যাপে শেখার চেষ্টা করব। তো এই দিকে আমরা যখন আমাদের জায়গাটা শুরু হয়েছে, আর এইখানে এই যে তুরস্ক, দুই মহাদেশের দেশ বলা হয়, এই জায়গাটা হলো তুরস্ক। এইটা হলো তুরস্কের রাজধানী আঙ্কারা। এইখান থেকে শুরু হবে আমাদের মূল কনসেপ্ট। তো এইখান থেকে যদি আমরা সামনের দিকে যাই, এই আমাদের এশিয়া মহাদেশের শুরু, আর নিচের দিকে এই হলো আমার এশিয়া মহাদেশের শুরু। এইখানে কোন কোন দেশ আমরা অতিক্রম করে যাচ্ছি সবগুলো দেশ সম্পর্কে আপনাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব, চলেন দেখাচ্ছি। এবং সাথে এশিয়া মহাদেশের মধ্যে যতগুলো গুরুত্বপূর্ণ দ্বীপ, যতগুলো গুরুত্বপূর্ণ সাগর, যতগুলো গুরুত্বপূর্ণ প্রণালী, সবগুলোই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবে এবং খুব ক্লিয়ার কনসেপ্ট আপনারা পাবেন ইনশাল্লাহ। প্রথমে জাস্ট মানচিত্রটা আমি এঁকে দিচ্ছি, দেখেন, তারপরে এটা সম্পর্কে আমরা আবার বিস্তারিত আলোচনা করব। এবং এইখান থেকে কি কি ধরনের প্রশ্ন চাকরির পরীক্ষায় থাকে এগুলো সম্পর্কেও আমরা আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে আসেন আমরা এই বাম পাশ থেকে শুরু করি। মানচিত্রের এই বাম পাশকে বলা হয়, মানচিত্রের এই পাশকে বলা হয় আপনার পশ্চিম পাশ, ইংরেজিতে বলা হয় ওয়েস্ট, বাংলায় বলা হয় পশ্চিম। এই পাশকে ইংরেজিতে বলা হয় ইস্ট বা পূর্ব পাশ, বাংলায় বলা হয় পূর্ব। আর উপরের দিক হলো যথাক্রমে, উপরের দিক হলো উত্তর দিক, আর নিচের দিক হলো যথাক্রমে দক্ষিণ দিক। দক্ষিণ দিক সাউথ, আর উপরের দিক হলো উত্তর দিক নর্থ। তো এখন আসেন, এর মধ্যে আমাদের যতটুকু জায়গা আমরা মার্কিং করেছি সেই জায়গাটা হলো এশিয়া মহাদেশ। তো এশিয়া মহাদেশের শুরু যেখান থেকে, সেখান থেকে আমাদের আলোচনার শুরুটা আমরা করি। এশিয়া মহাদেশের শুরুটা, প্রথম কথাটা যেটা, এশিয়া মহাদেশের শুরুটা এই দিকের শুরুর দেশ, বর্ডার দেশ যেটা, এটা হলো তুরস্ক। এই জায়গাটা তুরস্কের আঙ্কারা, যেটা হলো তুরস্কের রাজধানী। আর এই বাম দিকে যেখানে শুরু হয়েছে শেষ দেশ হলো আফ্রিকার মিশর।
মিশরের কিছু অংশ আছে এই দিকে যেটা আমাদের এশিয়ার মধ্যে পড়ছে, মিশরের সিনাই উপত্যকা। এই জায়গাটা বরাবর আছে আমাদের সুয়েজ খাল, এই জায়গাটা বরাবর আছে সুয়েজ খাল। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে সুয়েজ খাল পৃথক করেছে কাকে কাকে, উত্তর হবে সুয়েজ খাল পৃথক করে হলো আমার, সুয়েজ খাল পৃথক করে হলো আমার এইখানে আফ্রিকা মহাদেশ এবং এশিয়া মহাদেশকে। আফ্রিকা মহাদেশ এবং এশিয়া মহাদেশকে পৃথককারী খাল কোনটি, উত্তর হলো সুয়েজ খাল। খাল এবং প্রণালীর মূল পার্থক্য কোথায়, খাল মনুষ্য সৃষ্ট, যেটা পৃথিবী সৃষ্টির শুরুতে ছিল না, এইটা একটা ভূখণ্ড। এই ভূখণ্ডের কারণে আগের দিনে অনেক জায়গা ঘুরে এই অঞ্চলে আসতে হতো জাহাজগুলোকে। এই জন্য এইখানের ভূখণ্ডের মধ্যে দিয়ে কেটে উপরে থাকা যে সাগরটা আছে এই সাগরটার নাম হলো ভূমধ্য সাগর, আর এইখানে যে লম্বা করে সাগরটা আছে এইটার নাম হলো লোহিত সাগর। এই ভূমধ্য সাগর এবং লোহিত সাগরকে কানেক্ট করার জন্য যেই খালটা খনন করা হয়েছে তার নাম হলো সুয়েজ খাল, এবং সুয়েজ খালটা গেছে হলো আপনার মিশরের মধ্য দিয়ে, সুয়েজ খালটা গেছে হলো আপনার মিশরের মধ্য দিয়ে। তো এই গেল 1 নম্বর কথা। 2 নম্বর কথা, প্রথম উপরের যে খালটার সাগরটার কথা আমরা বলি এটার নাম হলো ভূমধ্য সাগর। এরপরে নিচে যে সাগরটা আমরা পাই সেটার নাম হলো লোহিত সাগর। এই ভূমধ্য সাগর এবং লোহিত সাগরের মধ্যে কানেক্টর হলো আমাদের সুয়েজ খাল। এবং সুয়েজ খাল সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হলো সুয়েজ খাল মিশর জাতীয়করণ করে কবে, উত্তর 1956 সালে। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সুয়েজ খাল খনন করা শুরু হয় কত সালে, উত্তর 1859 সালে খনন করা শুরু হয়, 69 সালে এই খাল উদ্বোধন করা হয়। উদ্দেশ্য ভূমধ্য সাগর থেকে জাহাজ সরাসরি নিচের সাগরটায় আসা। খালের নাম সুয়েজ খাল। তো এখন এখান থেকে প্রশ্ন কি হতে পারে, এখন এখান থেকে প্রশ্ন হতে পারে যে সুয়েজ খাল কোন 2টি দেশকে পৃথক করে। তো উত্তর, দেশ যদি বলে তাহলে মিশরই, মিশরের মূল ভূখণ্ড এবং সিনাই উপত্যকা মিশরেরই একটা অঞ্চল। আর যদি আসে যে সুয়েজ খাল কোন 2টি মহাদেশকে পৃথক করে, উত্তর এই পাশে থাকা আফ্রিকা মহাদেশ এবং এই পাশে থাকা এশিয়া মহাদেশ। অর্থাৎ আফ্রিকা মহাদেশ থেকে এশিয়া মহাদেশকে পৃথককারী খালের নাম সুয়েজ খাল। আফ্রিকা মহাদেশ থেকে এশিয়া মহাদেশকে পৃথককারী খাল কোনটি, উত্তর সুয়েজ খাল। সুয়েজ খাল খনন করা হয় কত সালে, উত্তর 1859 সালে। এবং সুয়েজ খালের খনন কাজ শেষ হয় 1869 সালে, এবং সুয়েজ খাল মিশর জাতীয়করণ করে নেয়, তাদের নিজেদের মধ্যে নিয়ে নেয় 1956 সালে। নেক্সট আসেন, এরপরে সুয়েজ খালের পরে এই ডান দিকে যদি আমরা চলে আসি, যাওয়ার আগে মাঝখান থেকে আমাদের যে লোহিত সাগর ছিল নিচের, এই লোহিত সাগর পার হয়ে, তো দেখেন প্রথম উপরের সাগরটার নাম ছিল কি, ভূমধ্য সাগর, যেটা পৃথিবীর ঠিক মাঝখান বরাবর আছে। ওইখান থেকে এখানে কানেক্টর হলো আমাদের সুয়েজ খাল। সুয়েজ খাল পার হয়ে নিচে নামলে পাই আমরা লোহিত সাগর। এই লোহিত সাগরের পরে নিচে নামলে ইয়েমেনের পাশে আছে এডেন সাগর। এই দেশটার নাম হলো ইয়েমেন, এই দেশটার নাম ইয়েমেন। এইখানে এই ইয়েমেনের পাশের যে সাগর তার নাম হলো এডেন সাগর। তো আমাদের লোহিত সাগর থেকে এডেন সাগরে নামার সময় সরু একটা জলপথ আছে এই বরাবর, এই জলপথটার নাম হলো বাব এল মানদেব প্রণালী। প্রণালী কাকে বলে, প্রাকৃতিকভাবে সৃষ্ট কোনো সরু জলপথ যা 2টি সাগর বা মহাসাগরকে যুক্ত করে এবং 2টি দেশ বা মহাদেশকে পৃথক করে, দেশ বা মহাদেশকে পৃথক করে, সাগর বা মহাসাগরকে যুক্ত করে, দেশ বা মহাদেশকে পৃথক করে এবং সাগর বা মহাসাগরকে যুক্ত করে। তাহলে উপরের এই মধ্যের জায়গাটার নাম পড়েছিলাম আমরা লোহিত সাগর। এই লোহিত সাগর উপরে আছে ভূমধ্য সাগর, নিচে আছে এডেন সাগর। তাহলে আমাদের এই বাবেল মানদেব প্রণালীটা লোহিত সাগর এবং এডেন সাগরকে যুক্ত করে। লোহিত সাগর আর নিচের সাগরটার নাম হলো এডেন সাগর। লোহিত সাগর এবং এডেন সাগরকে যুক্তকারী প্রণালীর নাম কি, উত্তর বাবেল মানদেব প্রণালী। আর উপরেরটা ছিল সুয়েজ খাল। এই সুয়েজ খাল কি করে, সুয়েজ খাল হলো আপনার, এই সুয়েজ খাল কি করে, সুয়েজ খাল হলো আপনার লোহিত সাগর নিচের এবং উপরে থাকা ভূমধ্য সাগর, এই 2টা সাগরকে যুক্ত করে। এটা হলো খাল সুয়েজ খাল। লোহিত সাগর এবং উপরে থাকা সাগরের নাম হলো ভূমধ্য সাগর। লোহিত সাগর এবং ভূমধ্য সাগরকে যুক্ত করে কে, উত্তর সুয়েজ খাল। নিচেরটা হলো বাবেল মানদেব প্রণালী, এ যুক্ত করে কাকে, লোহিত সাগর এবং নিচের এডেন সাগরকে। এরপরে যদি আরেকটু সামনে আগাই, এই যে ভূখণ্ডটা দেখা যাচ্ছে এই ভূখণ্ডটার নাম হলো আরব উপদ্বীপ। এই ভূখণ্ডটার নাম হলো আরব
উপদ্বীপ। এই আরব উপদ্বীপ এটা একটা বিচ্ছিন্নও না আবার একেবারে কানেক্টেডও না, এমন একটা জায়গা। উপদ্বীপ কাকে বলা হয়? যার তিন দিকে সাগর এবং একদিক ভূভাগের সাথে বা স্থলভাগের সাথে যুক্ত থাকে তাকে বলা হয় উপদ্বীপ। যেমন এই উপদ্বীপটা দেখেন, এদিকে সাগর, এদিকে 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 সব দিকে সাগর বা সব দিকেই পানি। এই ভূখণ্ডটার সব দিকেই সাগর বা সব দিকেই পানি, এবং এই সব দিকে সাগর বা পানির পরে এই ভূখণ্ডটা গিয়ে কানেক্ট করছে উপরের দিকটা, ঠিক উপরের দিকটা এই ভূখণ্ডটা কানেক্ট করছে কার সাথে কানেক্ট করছে? উপরের দিকটা এই ভূখণ্ডটা কানেক্ট করছে উপরে উঠে ইরাকের সাথে। এই যে এই ভূখণ্ডটা ইরাকে গিয়ে কানেক্ট করছে, ইরাকের উপরে আছে সিরিয়া, সিরিয়ার উপরে আছে তুরস্ক। তাহলে এই ভূখণ্ডটাকে এইখান থেকে ধরে এই পুরো এলাকাটাকে বলা হয় আরব উপদ্বীপ, আরবিতে বলে জাজিরাতুল আরব। এই আরব উপদ্বীপের প্রধান দেশ হলো সৌদি আরব। এই যতখানি জায়গা দেখা যায় পুরো জায়গাটা হলো সৌদি আরব, এই জায়গাটা পুরোটাই সৌদি আরব, এই জায়গাটা পুরোটাই সৌদি আরব। তো এখন সৌদি আরব ছাড়া এখানে আর যে দেশগুলো আছে তারা হলো কুয়েত, তারপরে আছে বাহরাইন, তারপরে আছে সংযুক্ত আরব আমিরাত, আর নিচে আছে ওমান, তার পাশে আছে ইয়েমেন। এই কয়টা দেশ, আর মাঝখানেরটা হলো সৌদি আরব। তো এখন আমার এখানে যেটা জানতে হবে সেটা হলো এইখানে কোন প্রণালী আছে। প্রণালী হলো এই ইয়েমেনের পাশে আমরা বলছিলাম এডেন সাগর, এডেন সাগরের পর একটু ডান দিকে সরে গেলে ওমানের নিচে যেটা আছে এটার নাম হলো ওমান সাগর। ওমানের নিচে যেটা আছে এটার নাম হলো ওমান সাগর, অর্থাৎ দেশটার নাম ওমান। ওমানের নিচে থাকা যে সাগর তার নাম ওমান সাগর। তো এই ওমান সাগর এবং উপরে থাকা যে সাগরটা এই বরাবর আছে এই সাগরটার নাম হলো পারস্য উপসাগর। ওমান সাগর এবং পারস্য উপসাগর বা পার্সিয়ান গালফ, এই দুইটাকে যুক্তকারী যে এইখানে একটা প্রণালী আছে এটার নাম হলো হরমুজ প্রণালী। পৃথিবীর সবচেয়ে আলোচিত এবং গুরুত্বপূর্ণ একটা প্রণালী হলো এই হরমুজ প্রণালী। কেন গুরুত্বপূর্ণ? কারণ এইখান থেকে পৃথিবীর সব তেল রপ্তানি করা হয়, ম্যাক্সিমাম তেলের রপ্তানি যায় এইখান থেকে। কারণ এই জায়গাটাকে বলা হয় ভৌগোলিকভাবে মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্য বলতে বোঝায় এই ইরান থেকে শুরু করে এর মধ্যবর্তী যে দেশগুলো আছে, মিশর আফ্রিকার দেশ হওয়া সত্ত্বেও মধ্যপ্রাচ্যের অন্তর্ভুক্ত। এই জায়গাটা পৃথিবীর ঠিক মাঝামাঝি একটা অবস্থানকে নির্দেশ করে, এটাকে বলা হয় মধ্যপ্রাচ্য। এই মধ্যপ্রাচ্যে তেল আনতে যখন পৃথিবীর অন্যান্য দেশের জাহাজগুলো যায় তখন তাকে এই ওমান সাগর পাড়ি দিয়ে, নিচের সাগরটার নাম কি? নিচের সাগরটার নাম হলো ওমান সাগর। এই ওমান সাগর পাড়ি দিয়ে তারপর তাকে ঢুকতে হয় উপরে, এবং উপরে উঠে সে যে সাগরে যায় সেটার নাম হলো পারস্য উপসাগর, ইংরেজিতে বলা হয় পার্সিয়াল গালফ। পার্সিয়ান গালফ উপসাগর জিনিসটা কি? যা তিন দিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত থাকে এবং একদিক উন্মুক্ত থাকে। তো এই পার্সিয়ান গালফের সব দিক আটকানো, শুধু একদিকে উন্মুক্ত, এই জন্য এটাকে বলা হয় পারস্য উপসাগর। তো পারস্য উপসাগর এবং ওমান সাগর এই দুইটা সাগরকে কানেক্টিং বা কানেক্টর হিসেবে যুক্ত করেছে যে, তার নাম হলো হরমুজ প্রণালী। এই রিসেন্টলি ইরান এবং ইসরায়েলের যুদ্ধের সময় হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছিল। হরমুজ প্রণালী থেকে বিশ্বের প্রায় 20% তেল এখান থেকে রপ্তানি হয়। দ্যাটস ওয়াই এই হরমুজ প্রণালী সম্পর্কে যদি বলি, হরমুজ প্রণালী কাকে কাকে পৃথক করছে এবং হরমুজ প্রণালী কাকে কাকে যুক্ত করছে। তো এখানে দেখেন সংযুক্ত আরব আমিরাত আর এই পাশের দেশ হলো ইরান। তাহলে ইরান এবং সংযুক্ত আরব আমিরাত এই দুইটা দেশকে করে পৃথক, এবং যুক্ত করে কাকে? উপরে থাকা সাগর পারস্য উপসাগর এবং নিচে থাকা সাগর ওমান সাগর। পারস্য উপসাগর এবং ওমান সাগরকে কি করে? যুক্ত করে। আর পৃথক করে কাকে? সংযুক্ত আরব আমিরাত থেকে ইরানকে, এই দুইটাকে আলাদা করে পৃথক করে। কে করে? হরমুজ প্রণালী। ব্যাস, আমরা পরবর্তী লেকচারে আবারও জানবো অন্যান্য টপিকগুলো নিয়ে। আজকের মতো এতটুকুই।